আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ সেমাইয়ের রেসিপি। আমরা সেমাই রান্নাটা মোটামুটি সবাই করতে পারি, কিন্তু পরিমাপটা অনেকেই আমরা জানি না। তাই এখানে আমি সঠিক মেজারমেন্টের মাধ্যমে সেমাই রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দুধ সেমাই রান্না করার জন্য এখানে আমি 1 কাপ সেমাই নিয়ে নিয়েছি। সেমাইটা রান্না করার আগে অবশ্যই মেপে নেবেন। আর এই সেমাইটা আমি সুন্দর করে ভেঙে নিয়েছি। ভেঙে নিলে যেরকম রান্না করতে সুবিধা, সেরকম খেতেও সুবিধা। এখন চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে নিলাম। তার মধ্যে আমি 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেবো। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে আমি ঘি ব্যবহার না করে তেল ব্যবহার করলাম কিসের জন্য। তেল দিয়ে না ভেজে ঘি দিয়ে ভাজলে ফ্রিজে রাখার পর অনেক সময় দেখা যায় উপরে ঘিটা জমা বেঁধে যায়, তখন খেতে ভালো লাগে না। এখানে তেল দেওয়ার পরে আমি তেলটাকে একটু গরম হতে দেব। এটা হালকা একটু গরম হয়ে আসলে আমি সেমাইগুলো দিয়ে দেব। সেমাইগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে সেমাইগুলো ভেজে নিলে দেখা যায় যে রান্না করার পর আর একত্র লেগে থাকবে না। সেমাইগুলো ভেজে না নিলে দেখা যায় যে রান্নার পর অনেক সময় সেমাইগুলো একত্র দলা পেকে থাকে, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এর জন্য আমি সেমাইগুলো একটু করে ভেজে নেব। আমি এইভাবে সেমাইগুলোকে অনবরত নেড়ে নিয়েছি। সেমাইগুলো কিন্তু অবশ্যই লো আঁচে ভেজে নিতে হবে, নয় নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে সেমাইগুলো পরবর্তীতে দেখতে ভালো লাগবে না, দুধের মধ্যে দেখা যায় কালো কালো ভেসে উঠবে। এখন আমার সেমাইটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এটা একটি পাত্রে নামিয়ে রাখবো। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে নিলাম। এই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেব দুধ। 1 কাপ সেমাইয়ের জন্য সাধারণত 4 কাপ দুধ ব্যবহার করতে হয়, অর্থাৎ 1 কেজি দুধ। 1 কাপ সেমাইয়ের জন্য এখানে আমি 6 কাপ দুধ দিয়ে নিয়েছি, কারণ এখানে আমি দুধ ঘন করার জন্য অন্য কিছু ব্যবহার করব না। দুধ নেড়ে চেড়ে আমি স্বাভাবিকভাবেই ঘন করব। এর জন্য আমি 2 কাপ দুধ বেশি নিয়েছি, কারণ 1 কাপ সেমাইয়ের জন্য 1 কেজি বা 4 কাপ দুধ লাগে। এখানে আমি 2 কাপ দুধ কমিয়ে নেব। দেখেন দুধটা ফুটে এসেছে। প্যানের সাইড দিয়ে আমি দুধটাকে নেড়ে চেড়ে নেব এবং দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটি এলাচ আর 2টা তেজপাতা। এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি 1 কাপের একটু কম চিনি নিয়েছি, কারণ 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনি নিতে হয়, কিন্তু 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনি নিতে হয়, কিন্তু আমি এখানে একটু মিষ্টিটা কম ব্যবহার করছি, এর জন্য 1 কাপের একটু কম চিনি ব্যবহার করেছি। আপনারা 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনি নেবেন। এখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। এখানে আমার চিনিটা মিশে গেছে। এখন আমি আর একটু জাল দিয়ে নেব। দেখেন এখানে এখন আমার 4 কাপের মতো দুধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা সেমাই। এই সেমাইটা দেওয়ার পর আমি একটু জাল দিয়ে ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো জাল দিয়ে নেব।
দেখেন সেমাইটা কীরকম দেখতে লোভনীয় লাগতেছে। আশা করি আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী যদি সেমাই রান্না করেন একদম পারফেক্ট হবে। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। খুদা হাফেজ।